এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. কোথায় তুই? আরে কোথায় আছিস তুই? কতক্ষণ লাগবে? আরে আমি কিছু শুনতে পাচ্ছি না, বাসায় আছি, ভিড় আছে, আমি আসছি। শেষ দিনেও এত লেট? আরে সরি, রাস্তায় জ্যাম ছিল। খেয়েছিস কিছু? হ্যাঁ, মা না খাইয়ে ছাড়বে নাকি? তাও ঠিক। তুই খেয়েছিস? খেয়েছি। তারপর বল। কি বলবো? মানে কিছুই বলার নেই তোর? তাহলে আজকে আমরা দেখা করছি কেন?
কারণ আজকে আমাদের দেখা করার শেষ দিন, তাই। তাও বটে, আসলে ব্যাপারটা হজম হচ্ছে না। হয়ে যাবে। 5 বছর একটা সম্পর্ক ভেঙে যাচ্ছে, হজম হতে টাইম লাগাটাই স্বাভাবিক। আচ্ছা, তোর কষ্ট হচ্ছে না? একদম না, আমাকে দেখে মনে হচ্ছে। দেখে তো কখনোই কিছু মনে হয় না তোকে। যাকগে, আজকে কিন্তু আমরা কোনো ঝগড়া করব না। যার শেষ ভালো তার সব ভালো। আমাদের শুরুটাও কিন্তু বেশ ভালোই ছিল। শুরুটা তো এখান থেকেই হয়েছিল। তা বটে, মাঝখানে 5-5টা বছর। আর সেই বৃত্তের একদম শেষ বিন্দুতে দাঁড়িয়ে আজ আমরা। আচ্ছা রিয়া, আমরা কি আরেকবার সম্পর্কটাকে টেকানোর চেষ্টা করতে পারি না? কতবার চেষ্টা করব অভি? যেটা টেকার নয় সেটা 1000 চেষ্টাতেও টেকা সম্ভব নয়। আমরা আর একটু টাইম দেবো, নিজেদেরকে সময় দেবো, কথা বলবো, আমাদের প্রবলেমস নিয়ে কথা বলবো। উই উইল সর্ট ইট আউট। আর কতবার চেষ্টা করব অভি? আরে কিন্তু আমরা তো দুজন দুজনকে ভালোবাসি। ভালোবাসাটা একটা সম্পর্কের শেষ কথা নয়। একটা সম্পর্কে আরো অনেক জিনিস থাকে, সেগুলোর কোনোটাই আর আমাদের মধ্যে নেই। আর তোর মতো একটা এইমলেস ছেলের সাথে থাকাটা আমার পক্ষে সম্ভব নয়। অ্যাটলিস্ট আমার মতো মেয়েদের পক্ষে তো সম্ভব নয়, আমি পারছি না। ঠিক এমলেসই বটে। আমি তো আর চাকরি করতে পারবো না। ফিউচারটা সবার জন্য ইম্পর্টেন্ট। আর তাছাড়া নাথিং ইজ ওয়ার্কিং বিটুইন আস। মানে রোজ রোজ এই ঝামেলা আমার আর ভালো লাগছে না, আমি পারছি না। শেষমেশ সব সম্পর্কই শেষ হয়ে যায়। তুই আবার উল্টোপাল্টা বকছিস। উল্টোপাল্টা নয়, বাস্তব, ঘোর বাস্তব। আচ্ছা রিয়া, তুই আবার কাউকে ভালোবাসতে পারবি? কি জানি, জানি না। তবে এটুকু জানি, কোনো কিছুই কারোর জন্য থেমে থাকে না। তোরও থাকবে না, আর আমারও থাকবে না। থেমে হয়তো থাকবে না, কিন্তু খুব কাছের কাউকে হয়তো আর ফিরেও পাওয়া যাবে না। কি অদ্ভুত না? সত্যি অদ্ভুত। কি জানিস, আজকে হঠাৎ করে আমাদের সব পুরনো দিনের কথাগুলো মনে পড়ছে। আমাদের দেখা হওয়া, তোর সাথে কথা বলা, তোকে ভালো লাগা, তোর প্রেমে পড়া, তোকে পটানোর চেষ্টা করা। তোকে প্রপোজ করার সেই দিনটা, সে এক মহাযুদ্ধ। প্রথম প্রথম সবকিছুরই ভ্যালু থাকে, তারপরে যেই পেয়ে যায় আবার সবকিছু জিরো হয়ে যায়। তোর ভ্যালু আমার কাছে কিন্তু কখনোই জিরো হয়নি, কখনো না। তোর মনে আছে আমাদের সম্পর্কের একদম শুরুর দিকে তুই একটা ছেলেকে ডেট করেছিলি? কি নাম জানো বেশ? সিদ্ধার্থ। নামটাও মনে করে রেখেছিস।
আমি কিন্তু তখন তোকে কিছু বলিনি। তুই আবার কেন পুরনো কথা টেনে আনছিস বলতো? আমি মানছি দ্যাট ওয়াজ মাই মিস্টেক, কিন্তু আমি তো নিজে সেটা ঠিক করেছিলাম। আর তুই যদি ভেবে থাকিস তোর ওই তৃষার জন্য আমাদের ব্রেকআপ হয়েছে, তুই কিন্তু ভুল এই ভাবছিস। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর তৃষা মানেটা কি? হু ইজ তৃষা? কে তৃষা? তোরই বন্ধু তাই বললাম। ও কিন্তু শুধুই আমার বন্ধু। আমি জানি আমাদের ব্রেকআপটা কোনো থার্ড পার্সনের জন্য হচ্ছে না, সেটা তুইও জানিস। আমাদের জেনারেশনে কি প্রবলেম বলতো? কোনো কিছুই শেষ অবধি টিকিয়ে রাখতে পারে না। যতই চেষ্টা করুক, শেষমেশ সবাই ছেড়ে চলে যায়। আমরা এই সম্পর্কটা থেকে বেরোলে আমরা দুজনেই ভালোই থাকবো দেখিস। আর তোকে তো একটা কথা বলাই হয়নি, যার জন্য মেনলি আজকে ডাকা। কি? আমি চলে যাচ্ছি অভি। চলে যাচ্ছিস মানে কোথায় যাচ্ছিস? বাবা আমাকে হায়ার স্টাডিজের জন্য বাইরে পাঠাচ্ছে। আমি ওই বাবার বিদেশে একটা বন্ধু থাকে, ওখানেই থাকবো। হ্যাঁ মানে কোথায় যাচ্ছিস সেটা তো বল। সেটা তো তোকে আমি বলবো না, কারণ তোকে তো বিশ্বাস নেই না। ওখানেও দেখবো আমার পেছন পেছন ছুটেছিস। তাহলে আজকেই আমাদের শেষ দেখা, তাই তো? ইয়েস মাই ফ্রেন্ড, আবার কোনোদিন কোনোভাবে কোনো জায়গায় ঠিক দেখা হবে। এই আজ তাহলে উঠি, বুঝলি? আমাদের ব্রেকআপটা কি তুই চলে যাচ্ছিস বলে করলি? বারবার এক কথা কেন বলছিস? আমাদের ব্রেকআপটা কোনো কিছুর জন্য হয়নি, আমাদের ব্রেকআপটা হয়েছে আমাদের জন্য। রিয়া, ভালো থাকিস। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।